কারো যদি পায়ে একটা কাটা বিদ্ধ হয় কিংবা সে যদি কোনো ক্ষতির মধ্যে পড়ে, এটির দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, সেই মর্মে কি সুসংবাদ আছে? এটা একটা বুখারী শরীফের মধ্যে একটা চমৎকার হাদিস আপনি যেটা নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিন এর যখন কোনো দুশ্চিন্তা পেয়ে বসে, দুর্ভাবনা হয়, পেরেশানিতে এসে পড়ে, এমনকি একটা কাঁটাও তার পায়ের মধ্যে বিঁধে, আল্লাহ তাআলা তার ওসিলা তার গুনাহ মাফ করে দিয়ে দেন, পরিষ্কার করে দিয়ে দেন। সুতরাং মুমিনের ফেলনা বলতে কিছুই নেই, অসুস্থতা বলতে কিছুই নেই। সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। আমরা দুনিয়াতে দেখি যে পরীক্ষা ছাড়া উপরে ওঠার কিন্তু আর কোনো মাধ্যম নেই। এটা আমরা ছাত্রদের জীবনের উপরের ক্লাসে ওঠার কথা বলি, কর্মজীবনের কথা বলি। সুতরাং জান্নাত এমনিতে নয়। কোরআন মাজিদের বহু জায়গাতে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে সৃষ্টি করেছেন এমনি এমনি না, একটা কারণ আছে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে নানান পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জান্নাত দিয়ে দেবেন, সফলতা দিয়ে দেবেন, সেটা যেন বান্দা কল্পনা না করে। সে কারণে পরীক্ষা নিরীক্ষা বান্দার আসবেই। একবার একটা ঘটনা বলি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসে। তো আসলে নবীজি বললেন যে তোমার কি কখনো জ্বর হয়েছে? ওই ব্যক্তি বলল, জ্বর কী জিনিস? তো নবীজি তাকে পরিচয় দিলেন যে জ্বর হলো এই জিনিস। জিজ্ঞাসা করলেন, তোমার সর্দি কি কখনো হয়েছে? ওই লোকটি বলল, সর্দি কী জিনিস? নবীজি তাকে বললেন, সোদা বা সর্দি হলো এই এই জিনিস। এরপরে তিনি সেখানে কতক্ষণ মাথা ব্যথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই সোদা যেটা মাথা ব্যথা, সর্দি এরকম। এরপরে কিছুক্ষণ পর ওই ব্যক্তি নবীজির দরবার থেকে যখন চলে গেল, তখন নবীজি তার সম্বন্ধে কিন্তু কোনো ভালো সুসংবাদ নয়, বরং মন্দ সংবাদ তার সম্বন্ধে দিলেন। সুতরাং অসুস্থতা এটা বেশিরভাগ সময় ইমানদারদের জন্য একটা নিয়ামতের কারণ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানুষরা তার কাছে দোয়া চাইতে যেতেন, যেটা আপনি শুরুতে বলেছিলেন, কারণ এই এমন একটা অবস্থায় আছে, এই সময় কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন। সুতরাং এই অবস্থাটা ইমানদারের কাম্য নয়। রোগী না হওয়াটাও অনেকটা জাহান্নামী লক্ষণ, আপনার ওই হাদিস থেকে সেটাই বোঝা যায়, যেটা বলেছিলেন। সেটা এসেছে। এবং এর মানে এটা না যে আমি আল্লাহর কাছে রোগ কামনা করব, নাউযুবিল্লাহি মিন যালিক, সেটা যেন কখনোই না হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখেন, সুস্থ অবস্থায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করতেছো, সেও যেন ধৈর্য ধরতে পারি, সেটাও আলহামদুলিল্লাহ। এই অবস্থাগুলোর মধ্যে কিন্তু একজন বান্দাকে থাকতে হবে। হাদিসে আরেকটি বয়ান আমরা দেখতে পাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে একটু উচ্চ মাকাম, মানজিলা আছে। নবীজি বলেন কোন আমল দিয়ে সেই মানজিলা হবে না বান্দার, কিন্তু আল্লাহ তাআলা কিছু পরীক্ষা দিবেন। সেই পরীক্ষাগুলোতে যদি সে উত্তীর্ণ হতে পারে, তার মধ্য দিয়েই আল্লাহ তাআলা সেখানে তাকে অবস্থান দেবেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো মানুষের রোগ ব্যাধি, অসুস্থতা। আপনারা এটাও জানেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি জামাতে শরীক হতে পেরেছিলেন না। এই যে অবস্থাগুলো, এর মান নাউযুবিল্লাহি মিন যালিক। রোগ এমন একটি বিষয় যে একজন সুস্থ মানুষকে কিংবা একজন শক্তি মানুষকেও সে দুর্বল করে ফেলে, এটাকে দুর্বল করতে পারে বা দুর্বল করে। এর মানে কি এটা আমরা বলতে চাই নাউযুবিল্লাহি মিন যালিক যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন অপরাধ যেন করে ফেলেছিলেন, কোশ্চিনকাল ভাবনার মধ্যে সেটা আনা যাবে না। কিন্তু এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা উম্মতকে একটি শিক্ষা নবীজির মাধ্যমে দিয়ে দিয়েছেন।